আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? গত দিন আমরা নবম শ্রেণীর সিলেবাসের এ টু জেড দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর গণিত বিষয়ে কিভাবে পরীক্ষাটা হবে। এখানে আমাদের মূল্যায়ন কাঠামো হিসেবে শিক্ষণকালীন সময়ে তোমাদের কিছু কাজ দেওয়া হবে, যার ভিত্তিতে তোমাদের 30% নাম্বার দেওয়া হবে, এবং সামষ্টিক একটা মূল্যায়ন যেটা আমরা বার্ষিক পরীক্ষা হিসেবে দেখতেছি। সো সেখানে আমাদের 70%। এখন 100 মার্কের পরীক্ষা 70% কীভাবে হবে সে বিষয়ে আমরা দেখব। তো এখন আমরা প্রথমে আমাদের শিক্ষণকালীন সময়ের শিক্ষণকালীন যে মূল্যায়ন সেটা দেখব, তারপর তোমাদের মার্কের বিষয়টা বলবো। তো শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে আমাদের 10-10 করে 10-10-10 3 ধাপে 3টে কাজ দেবে। প্রথম কাজটা দেবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ। তো এখানে আমাদের দেখতে পাচ্ছ একটা নমুনাটা প্রশ্ন দিয়ে দিয়েছে। এই নমুনা প্রশ্নের আঙ্গিকে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তো চলো আমরা প্রশ্নটা পড়েই দেখি এখানে কি বলা হয়েছে। যে প্রত্যেক শিক্ষার্থী বাড়িতে টবে একটি করে চারা গাছ রোপণ করবে। রোপণের পর চারা গাছটির দৈর্ঘ্য মাপবে। রোপণের পর থেকে 7 দিন পর পর গাছটির দৈর্ঘ্য মাপবে। এভাবে 4 সপ্তাহ মাপার পর প্রাপ্ত দৈর্ঘ্যগুলো দিয়ে একটি অনুক্রম প্রয়োজনে কাছাকাছি মান নিয়ে তৈরি করবে। গাছটি 12 সপ্তাহ পর কতটুকু বড় হবে তা অনুক্রমের সূত্র ব্যবহার করে নির্ণয় করো। তোমাদের যে অনুক্রম ধারা অধ্যায় আছে সেখান থেকে তোমরা এর সমাধান করতে পারবে। তো পরবর্তীতে যখন আমি তোমাদের নমুনা প্রশ্ন সলভ করব তখন এই সমাধানটা তোমাদের করে দেওয়া হবে। ও এই অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে 10 নম্বর বরাদ্দ দিয়েছে। তো এরপর আমাদের কি দিয়েছে দেখি। এরপর আমাদের অনুসন্ধানমূলক একটা কাজ দেওয়া হবে, যার মার্ক 10। তো এখানেও একটা প্রশ্ন দেওয়া আছে, নমুনা প্রশ্ন, যার আঙ্গিকে তোমাদের একটা কাজ দেওয়া হবে। তো এখানে কি চেয়েছে আমাদের, প্রত্যেককে আলাদাভাবে তোমার শ্রেণীর যে কোনো 10 জন শিক্ষার্থীর উচ্চতা সেন্টিমিটার মেপে গড় ব্যবধান নির্ণয় করো। মানে 10 জন শিক্ষার্থীর যে উচ্চতা সেইটা নিয়ে তারপর তার গড় করতে হবে। অনেক সহজ একটা সমাধান। তো এই ধরনের কাজ আমাদের অনুসন্ধানমূলক কাজে দিবে। তো এরপর আছে আমাদের শ্রেণীর কাজ, পাঠ্যপুস্তকের সন্নিবেশিত একক ও দলগত কাজ ছক পূরণ। মানে এই 3 সেগমেন্ট থেকে তোমাদের এই শ্রেণীকক্ষে এই কাজটা দিতে পারে। তো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে, কি বলা হয়েছে সেটা আমরা দেখি। যে নবম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 148 নং পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায়। তো মানে উদাহরণ হিসেবে আমাদের দেখানো হয়েছে যে বইয়ের অমুক পৃষ্ঠার এই কাজটি শ্রেণী কাজ হিসেবে করা যায়। তো এর জন্য আমাদেরকে 10 নম্বর বরাদ্দ দিয়েছে। এখানে আমাদের মোট 30 মার্কের একটা পরীক্ষা। এরপর আমাদের সামষ্টিক মূল্যায়ন, মানে যেটা আমরা বার্ষিক পরীক্ষা হিসেবে চিনতেছি সেই জায়গা। এখন ওখানে দেখলাম 70%, এখানে 15 নম্বর 100। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের যে এখানে 100 মার্কের পরীক্ষাটা, এটাকে 70-এ কনভার্ট করা হবে। ধরো তুমি বার্ষিক পরীক্ষায় 80 পেয়েছো, তাহলে তুমি যখন 70-এ কনভার্ট করা হবে তখন কত পাবে, 56 পাবে। ধরো তুমি 70 পেয়েছো, তখন এটাকে কনভার্ট করে কত করা হবে, 49 হয়ে যাবে যখন 70-এ কনভার্ট করা হয়। তো আমাদের বার্ষিক পরীক্ষা 100 মার্ক হবে এবং সময় দেওয়া আছে 3 ঘন্টা। চলো আমরা দেখি আমাদের পরীক্ষায় কি কি আসবে। আমাদের পরীক্ষা আসবে আইটেম সমূহ, আইটেমের নাম, আমাদের নৈবিত্তিক বহু নির্বাচন প্রশ্ন, 2 আসবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, 3 আমাদের আসবে রচনামূলক প্রশ্ন। তো নৈবিত্তিক আমাদের আসবে 25টি, উত্তরও দিতে হবে 25টি। এখানে আমাদের প্রত্যেকটার জন্য 1 মার্ক করে বরাদ্দ। তো এরপর আমাদের এর মধ্যে আবার ভাগ আছে তোমাদের নৈবিত্তিক, যেটা বের করতে হবে, আর কিছু থাকবে এক কথায় উত্তর, মানে প্রশ্ন দেখলেই উত্তর হয়ে যাবে। তো এর মধ্যে 15টা আমাদের থাকবে বহু নির্বাচন আর 10টা থাকবে এক কথায় উত্তর, কিন্তু এটাও বহু নির্বাচন আকারেই থাকবে। এরপর আমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সেখানে আমাদের সংখ্যা থাকবে 13টি এবং উত্তরও দেওয়া লাগবে আমাদের 13টি। তো প্রত্যেকটার জন্য 2 মার্ক করে মোট 26 মার্ক। এরপর আমাদের থাকবে রচনামূলক প্রশ্ন। তো রচনামূলক প্রশ্ন আমাদের থাকবে হচ্ছে 10টি, উত্তর দিতে হবে 60টি। তো 60টির মধ্যে আবার আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নের মাধ্যমে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের বিভাজনটা কিভাবে হবে, 3টি বা 4টি, 1 2 বা 4, বা 2 2 3, 1 3 3, এরকমভাবে হতে পারে। তো এখানে আমাদের মোট মার্ক হচ্ছে 49। তো 3টি যোগ করলে মোট আমাদের পরীক্ষার নম্বর হচ্ছে 100 মার্কের পরীক্ষা আমাদের 3 ঘন্টা বসে আমাদেরকে দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের বিবরণী। এরপর তোমাদেরকে বোর্ড থেকে কিছু নমুনা প্রশ্ন দিয়েছে। আর এই নমুনা প্রশ্নের বিষয়গুলো হলো, এই নমুনা প্রশ্নের আঙ্গিকে স্যাররা তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করবে, কিন্তু এই নমুনা প্রশ্ন হুবহু আসবে না। কিন্তু এখানে যে প্রশ্নগুলো আসছে, তো সেই ক্যাটাগরির প্রশ্ন তোমাদের পরীক্ষাগুলোয় এসে থাকবে। তো এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষায় ম্যাথ কোশ্চেনটা কিভাবে আসবে সেটা
পর্যালোচনা। এরপর তোমাদের নমুনা প্রশ্নের প্রতিটির সমাধান আমি দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এই নমুনা প্রশ্নের আঙ্গিকে তোমাদের বইয়ের A to Z সিলেবাস অনুসারে সমাধান তোমাদেরকে ক্লাস করিয়ে দেওয়া হবে। এই মাসের মধ্যেই তোমাদের ম্যাথ, বিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের ক্লাসগুলো পেয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।